আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠগতে মায়া মেনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুগুনি ভেজায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন কিন্তু দয়ার নবী বারংবার কাবা শরীফের দিকে তাকায় একবার চোখের পানি জোর করে পানি ঝরে যায় আল্লাহ বলেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না ওগো নবীজি যারা আপনার উপর স্টিমরুলার চালায় যারা আপনার উপর অত্যাচার করে যারা আপনার উপর জুলুম করে ওগো নবী গো আমি আল্লাহ আপনাকে আবার ওই কাবা শরীফ আপনার হাতে উঠিয়ে দেব কিন্তু এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিব ও মুসলমান দরদি আজ আমাদেরকে হাত তুলতে বললে তুলি না কিন্তু ইসলামের জন্য নবী আমার একদিন না খাওয়া দুদিন তিন দিন করে না খাওয়া নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাওয়া খালি ওটাই না সাহাবারা নিজের বিবিকে বিবাহ করে দিয়েছে সন্তানকে ইতিম করে দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাবা আজকে সন্তানকে ইতিম করতে হবে না বিবিকে বিবাহ করা লাগবে না আল্লাহর কোরআনের জন্য একবার হাতটা সবাই উঁচু করে দিয়ে বলবো বলে হুজুর গো পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন ইনশাআল্লাহ ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে আর একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে হাত খান তুলে হাত খান তুলে ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু বাবা যেটা দেখে না সেটা দেখে কে কথা বলেন যেটা যাও জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে কে গো আল্লাহ কা সুবহানাল্লাহ কবি বলেনি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহতে আধারে নির্জনতে কথা কি করেছো তুমি সব জানে সে তাগানি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান দরদি সকলের কাছে চালাকি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না বাবা তাই আমি বলবো বা আল্লাহর কোরআনকে
বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসার আপনার সার্বিক উন্নয়নের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খণ্ড রে বাবা, বহু জায়গায় লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে ডক্টরের পেছনে চলে যায়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম হাত উঁচু করে বলবো বাবা, আমি জানি এই মাদ্রাসার ভিতরে আল্লাহওয়ালা আছে, দিনওয়ালা, ঈমানওয়ালা আছে, কোরআনের প্রেমিক আছে। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। কত বললাম ভাই? 1 লক্ষ। আমি জানি এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাকে তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই মাদ্রাসাকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার দাতা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে ইনশাআল্লাহ দিয়ে দেব। মাশাআল্লাহ, আল্লাহ আমি জানি আছে বাবা। একবার চিলিয়ে বলি না রে তুই, আমি চাইলাম 1 লাখ, কিন্তু বলেছে ফোন করে দিয়ে বলে 1 লাখ লয়, 1.5 লাখ। 1.5 লাখ। কোথায় বাড়ি? ধনিরামপুর। আব্দুল সাদেক ভাই মৌলানা কামরুজ্জামান সাহেবকে ফোন করে বললেন হুজুর বলে দেন 1.5 লক্ষ টাকা দিব আমি। একবার চিলিয়ে বলি না রে তুমি কি গো, একবার তাকবীরটা জোরে হবে না বাবা? এ বাবা একটু জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রব্বি আলা বান্দা এখানে ছিল, এ ফোনের মাধ্যমে না 1.5 লাখ দিল, আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ দিনু তাকে তুমি জান্নাতের বালাখানা। ছাত্রদের খাওয়ার জন্য দিয়েছে, বলেছে হুজুর গো আমি ছাত্রদের খাওয়ার জন্য 1.5 লক্ষ টাকা দিলাম। আল্লাহর বান্দা আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, আল্লাহ তার ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আহা আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ হবে। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায় না। সারা বিশ্বের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকাগুলা এই মানুষের দানেই চলে রে বাবা। আল্লাহর কোরআনের দ্বীনের হেফাজতের জন্য মানুষের দানেই চলে বা। তাই দেখেন আল্লাহর বান্দা 1.5 লক্ষ টাকা আব্দুল সাদেক ভাই ধনিরামপুর থেকে তিনি বলেছে মাবুদ গো তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আমি কিন্তু 1.5 লাখ বলবো না বাপ, সারা বছর দেবেন, অল্প অল্প করে দেবেন, যাকাত ফিতরা ওসুল সদকা থেকে দেবেন। আমি 2 নম্বর আর 1 আল্লাহর বান্দাকে বলবো ইনশাআল্লাহ 1 লাখ টাকার দাতা আর একজন দরুদি ইনশাআল্লাহ আল্লাহর বান্দাকে আছে বলি। আর একজনকে বলবো আশা করি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 1 লক্ষ টাকার দাতা আছে বাপ, আমার এটা জানা আছে বাপ, নাইলে বলতাম না। তাই আল্লাহর বান্দা 1 লক্ষ টাকার দাতা আর একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, ইসলামের জন্য 1 লক্ষ টাকার দাতা। কয়েক মিনিট বাপ, 1 থেকে 2 মিনিট সময় নেব বাপ, বেশি টাইম নেব না। আমি তাড়াতাড়ি করে বলি 1 থেকে 2 মিনিট 1 লক্ষ টাকার একজন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই আমি জানি বাপ,
আল্লাহু আকবার। থাকলেও শয়তান বলছে দিস না, কমে যাবে, ফুরিয়ে যাবে। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, যদি আপনাদের ভিতরে 1 লাখ টাকা একজনই দিতে কষ্ট বোধ হয়ে যায়, আমি আপনাদের ভিতরে 2 জন মিলে বলবো বাবা, 2 জন মিলে বলবো, তার মানে হলো 50,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি ধন সম্পদ দিয়ে। বলে হুজুর গো, আমার বাপের জন্য আমার মায়ের জন্য আমি সারা বছরের মধ্যে দিব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মাত্র 50,000 আছে। আমি জানি আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে পাবো। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। ও মুসলমান শুনলেন, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবী বিশ্ব নবী যুগল দিনের জন্য ডাক দিয়ে বলেছিলেন, কারা দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, আল্লাহর কোরআনকে বাঁচাবা, আল্লাহর দ্বীনের জন্য গাঁটটা বাড়াবা। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা নিজের জীবনের সমস্ত জিনিস উজাড় করে দিয়েছিল। খালি সাহাবারা নয়, মহিলারা পর্যন্ত নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়েছিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে এনে নবীকে বলেন, নবী গো, ও আল্লাহর হাবিব, খোদার কসম করে বলি, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, তখন নবী আমি বাড়িতে চলে গেলাম। খোদার কসম করে বলি, আমার বাড়িতে কোনো জিনিস দেবার নাই। ও আল্লাহর হাবিব, আমি 2 বছরের বাচ্চাকে এনেছি, আপনি দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সুলতানটাকে আপনি নিয়ে যান গো নবী। ওই মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাফের বেঈমানরা যখন আপনাকে বললাম ছুড়বে, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারি ছুড়বে, নবী গো, আপনি আমার কলিজার সন্তানটাকে ডাল শুরু ব্যবহার করবেন। ও আল্লাহর হাবিব, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে দুনিয়াতে মাহফুজ থেকে যায়। ও মুসলমান, আজকে ছেড়ে দিতে হবে না জমি গাড়ি বাড়ি। এই ছেলে, এই ছেলে, আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, আমি 50,000 টাকা আপনাদের কাছে দেখব। যদি আপনাদের একাই যদি কষ্ট বোধ মনে করেন বাবা, ও আল্লাহর বান্দা, আমি মাত্র আপনাদের কাছে 1 লক্ষ টাকা আমি 4 জন মিলে নিব। তার মানে হলো 25,000 করে টাকা কমিয়ে দিলাম। 50 কমিয়ে দিলাম, 1 লাখ কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিয়ে 4 জন মিলে 1 লাখ টাকা বাপ। তার মানে হলো 25,000 টাকা দাতা একটা। এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, আল্লাহ ওয়ালা নাই, কোরআন ওয়ালা নাই, ইনশাআল্লাহ দেবে। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী আওয়াল সাহেব আমাদের জালসার সভাপতি, উনি বলছেন আমি 20,000 টাকা নগদ। একটা কথা আপনাদেরকে বলি, এই যে মাদ্রাসার বিল্ডিং, নতুন বিল্ডিং দেখছেন বাবা, এই বিল্ডিং এর ছাদ করার জন্য যত রড, মোটামুটি 2,40,000 টাকার রড উনি একাই দিয়েছেন। বলে হুজুর 2,40,000 কেন, 5 লাখ টাকার রড লাগলে আমি দিতে রাজি ইনশাআল্লাহ। উনি দিয়েছেন সমস্ত রড এই ছাদ করার জন্য। আবার উনি বলছেন আমি ইনশাআল্লাহ 20,000 টাকা আবার নগদ দিব। আল্লাহ একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বিয়ার বান্দা গাজী কামাল সাহেব ছিল, এই আবারও 20,000 নগদ দিল। এই আরো দোয়া করে
আনো দোয়া করি আমি করি গো রব্বানা এই আল্লাহ তুমি গাজেমকে কখনো ভুলো না কি বাদম করি আমি করি গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি যদি থাকে বালা মুসিবতে পেরেশান আল্লাহ তুমি দিও তুমি জান্নাত বাগান আল্লাহুম্মা আমিন আল্লাহর ওরে সুবহানাল্লাহ একবার জোরে সুরে বলি না তুমি এই দেখেন নয়নশপুর কোন দিকে গো এটা তো নরেন্দ্রপুর নাকি এই দিকে নয়নশপুর আল্লাহ নয়নশপুর বাবা ডিএন ক্লাবের নিচে গ্রাম বাবা এই আপনার রেজাউল সাহেব উনি বলছেন হুজুর আমি 25,000 টাকা দেব একবার চিলিয়ে বলি না তুমি আল্লাহ এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দা এ রেজাউল বলছিল 25,000 টাকা দেখো দেখো গোদা নিল আর দোয়া করি আমি তাহার কারো আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন এই দেখেন 2 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা 25 হোক 20 হোক আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা আরে সুবহানাল্লাহ এই দেখেন আমাদের হাদিস সাহেব আল্লাহ কথা না বললেও নয় বাপ না বললে আপনার খারাপই হবে এই মাদ্রাসা প্রথম যখন আমরা করি ওনাকে বললাম ধার দিতে হবে টাকা বলে কোনো ব্যাপার নাই নিয়ে যান ও বাবা ধার দিয়ে সব দিতে 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 ধার সব শোধ কি বলল দিতে দিতে সব শোধ আল্লাহ দেখেন আবার বলছেন আমি 20,000 দেব হাজী শহীদুল ইসলাম সাহেব 15,000 টাকা নগদ 15,000 টাকা বাকি একবার জোরে বলি না রে তুমি আল্লাহ রব্বিয়ানা বান্দা গাজী আল্লাহুম্মা আমিন আরে সুবহানাল্লাহ ডাক্তার হায়দার ভাই আল্লাহুম্মা রাস্তা এখন উনি ফোন করলেন 20,000 টাকা দাতা একবার চালিয়ে বলি না রে তুমি আল্লাহ রব্বিয়ানা বান্দা হায়দার ভাই গছিল 20,000 টাকা দেখো দেখো গোদা নিল আর দোয়া করি আমি স্বামী স্ত্রী মিলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়েছে আল্লাহ তাদের ভিতরে সুখ এবং শান্তি দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ এই দেখেন 3 নম্বর ও 4 নম্বর হয়ে গেল আমি আপনাদের কাছে আহা মিজানুর রহমান ভাই চায়ের দোকান বাবা বাস স্ট্যান্ডে কাহার পাড়া দিকে যে তৈরি করলো না ওই কাসেম সরকার যিনি মারা গেছেন তিনার গলিতে বাবা চায়ের দোকান আল্লাহুম্মা বিনার মা বাপের নামে 20,000 টাকা দাতা একবার চালিয়ে বলি না তুমি আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল এ মা বাপের নামে 20,000 দানিল আর দোয়া করি আমি এটার বান্দার কারণ আল্লাহ দিজু বন্ধু কি গো সুখের জীবন এই দেখেন 5 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা 50,000 1 লাখ চাইবো না আমি মাত্র 20,000 করে দেখতে চাই আল্লাহু আকবার কাবিরউদ্দিন আমার বন্ধু মানুষ নদিয়াতে বাড়ি কোথায় শিকারপুর আমাকে আজকে ফোন করে বলল হুজুর আপনার জালসায় যাওয়ার কত জন আমি যেতে পারি নাই আপনি 20,000 টাকা আমার নামে লিখে দিবেন গত বছর আমাকে ওর গ্রামে জালসায় গিয়েছিলাম আমাকে 25,000 টাকা দিয়েছিল আবার এই বছর বলছেন আমি 20,000 টাকা দেব একবার চিলিয়ে বলি নারে তাকবীর কাবিরউদ্দিন ভাই 20,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন 5-6 হলো আরেকজন আছে বাবা হামিদ ভাই বুধিয়া বাড়ি এ দেখেন সেক্রেটারি ওই মাদ্রাসার হেড মাওলানা বুধিয়া সেই মাদ্রাসায় তিনি 1 লাখ নয় 2 লাখ টাকা প্রথমে দেয় আমি বললাম যে সব মাদ্রাসায় 2 লাখ আর আমার মাদ্রাসায় করি একটু 1 লাখ হবে না একটু বলতো না হুজুর এখন 20,000 দেন পরে ভাববো এই দেখেন 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ এই দেখেন আমাদের গ্রামে
কি বলবো বাবা, যেটা না বললো নয় সীতানগর বাড়ি। এই দেখেন সুবহানাল্লাহ, 10,000 20,000 10,000 টাকা নগদ। এই দেখেন আল্লাহর বান্দা সাবিরুল ইসলাম, আল্লাহর বান্দা সাবিরুল ইসলাম 10,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তার জানে মালে তুমি বরকত দাও। আল্লাহ আলহাজ জাহাঙ্গীর সাহেব 20,000 টাকার মধ্যে 5,000 টাকা উনি পাঠিয়ে দিয়েছেন, আর 15,000 টাকা দেবেন। উনি একটু অসুস্থ বাবা, উনি আসতে একটু কষ্ট। তুমি বলছো হুজুর আমি যেতে পারবো না, তো 5,000 নিয়ে যান আর 15,000 লিখে দিয়ে। আল্লাহু আমিন, একবার জোরে জোরে বলি না রে তাকবীর। আল্লাহ রাব্বিল আলামিন বান্দা এখানেতে ছিল, এই হাজারের শহীদ দেখো 20,000 দিল। আগো তুমি করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদেরকে কখনো ভুলো না। ও মুসলমান দরদি গো, আল্লাহ রাতে দিলে কোনদিন কমে যাবে না বা। আসুন আমি 20,000 করে টাকা বাপ আর একজন দরদি দেখতে চাই ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা নাই, আল্লাহ রাতে দিলে কোনদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আল্লাহওয়ালা আল্লাহর দিনের ইবাদতের জন্য মাত্র 20,000। সুবহানাল্লাহ, এদিকে বসে আছে আলহাজ ডাক্তার ইসজামান সাহেব 20,000 টাকা বাবা। এই দেখেন 5,000 টাকা নগদ আর 15,000 বাকি। আল্লাহ রাব্বিল আলামিন বান্দা ডাক্তার ইসজামান সাহেব ছিল, বিবির জন্নতে দেখো 20,000 দিল। আহারে দরদের বিবি আছে অসুস্থ হালতে, উদ্ধারি জানি তুমি দানের বদলে আনন্দ করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদেরকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি জান্নাতের দরজা কটা কটা গো? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ও মুসলমান গো, আমরা তো জান্নাত যাব, জান্নাত আমরা যাব ইনশাআল্লাহ। 1 নম্বর জান্নাতের দরজা খুলনেওয়ালা একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা আর একটা 20,000। 8 নম্বর হয়ে গেলে জান্নাতের দরজাটা খুলে যাবে বাপ, আল্লাহ দিয়ে দেবে বাপ। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বলবো যাকাত থেকে হোক, ফিতরা থেকে হোক, ওসুর থেকে হোক, যা থেকে পারবেন অল্প অল্প করে দিয়ে দিয়ে সারা বছরের মধ্যে শোধ করে দেব ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা। আর একজন আমি বলি এই তো 20,000 টাকা আমি আশা করি পাবো। কি বুঝেন আপনারা? পাবো না পাবো না? আগে পাবো কি পাবো না? অবশ্যই পাবো। আমি জানি বাপ সারা বছরও দেবে, অল্প অল্প করে দেবে, থেমে থেমে দেবে একজন ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হয়ে গেলি আমার মনটা ভরে যাবে, জানটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আমি 20,000 টাকার আবেদন রেখে দিলাম। আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 করে টাকার দাতা আল্লাহর বান্দা। আমি 10 জন দরদিকে বলবো 20,000 50,000 টাকা নয়। সুবহানাল্লাহ। দেখেন আমাদের যে হাফেজ হইল, হাফেজের বাপ এই দেখেন কত আছে? 5,000 আছে। আর 5,000 পরে এক বছর বলে না রে তুমি
আল্লাহ রাব্বিয়ার হাফেজের বাপ ছিল 10,000 টাকা দেখো নিল এই 5 নগদ 5 বাকি দেখো রব্বানা আল্লাহ তুমি দানের পাল্লা কখনো ভুলো না। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 10,000 টাকার দাতা আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহর বান্দা আল্লাহ রাতে দিলে কোনদিন হবে না। আল্লাহ ইনা খানম বারাসা ওই কলকাতা আল্লাহুম্মা আমিন। উনি বলছেন 12,000 উনি বলেছেন প্রত্যেক মাসে মাসে 1,000 করে দেবে তার মানে হলো 12,000 টাকার দাতা। এক্ষুনি একবার চালিয়ে বলি না রে তাকবীর যারা বলে না রে তাকবীর আল্লাহ। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হলো বাবা আল্লাহ বিলকি জাহান কলকাতা ও আপনার 12,000 টাকা আল্লাহুম্মা মাসে মাসে 1,000 করে দেবে বিলকি জাহান সে 12,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও সুবহানাল্লাহ। রেজাউল হক শেখপাড়া বাজারের বাপ যে উমরা হজ করে এলো এসেছিলেন উনি এসেছেন উনি 10,000 টাকা দাতা আল্লাহুম্মা আমিন। রেজাউল স্বামী স্ত্রী মুসলিম রেজাউল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ। এই দেখেন মহিদুল আমার ইউটিউব চালায় বুঝতে পারলেন আল্লাহ 10,000 টাকার নগদ আমার ফোন পে দিল। এই সাদেক ভাই আমার ফোন পে 10,000 টাকার নগদ দিল মহিদুল ইসলাম। এই দেখেন বসে আছে সামনে বসে আছে আমার ইউটিউব চালাই বাবা 10,000 টাকার নগদ আমার ফোন পে দিয়ে দিয়েছে। ওখানে আমার নাম দিয়ে লিখে রাখেন ওখানে আমার নাম লিখে রাখবেন ফোন পে হেড হেড মোবাইলে দেওয়া হয়েছে লিখে রাখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন দিয়ে দিল তো ওটা নগদ হয়ে গেছে। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পিয়ারুল মাস্টার জাহাঙ্গীর দিলার সাহেবের ভাই উনি বলছেন আমি 10,000 টাকা আল্লাহুম্মা আমিন। আহা মুসলমান অনেকের বাপ চলে গেছে জনম দুঃখিনী মা কবরে চলে গেছে আল্লাহুম্মা আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি গো এসেন ভাই তিনি 10,000 আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও আল্লাহ যেন সম্পদ তুমি বানিয়ে দাও। ভাই আসর শুনলেন কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর কোন যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকে দিতে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি ও মুসলমান গো খবর তো প্রতিদিন ডাকে খবর বড় কঠিন কবরকে থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনের জন্য বাপ আমি আপনাদের কাছে বেশি নয় আমি 10,000 10,000 করে দেখতে চাই রে বাবা কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে দেব আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকার দাতা আর জাহান 1,000 টাকা নগদ আর 9,000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ শেখপাড়া
আর জাহান শাহজাহান আর একজন ওরই ভাই আল্লাহুম্মা আমিন প্রিয় 10,000 টাকার দাতা আল্লাহ রাব্বি যারা বান্দা এ ভাই ভাই ছিল এ 10 করে দেখো দেখো সবে দিল আর তোমা করি আমি করি গো মিনতি আল্লাহ দিও তাদের তুমি দিও গো উন্নতি সুবহানাল্লাহ ডাক্তার ফরমান বলতে গেলে ওই আলালম মিশনের হেডমাস্টার না আল্লাহুম্মা মাইনুল ভাই দুই পার্টনার মিলে 10,000 টাকার দাতা আল্লাহ লিখেন মাইনুল ভাই এবং ডাক্তার ফরমান দুইজনে মিলে 10,000 লিখেন আল্লাহ তুমি ডাক্তার ফরমান আর মাইনুল ভাই দুইজনে মিলে 10,000 আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আরিজ আইমান বাথাল পাড়া আরিজ আইমান 10,000 টাকা দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহুম্মা আমিন মাহিদ ও জাহিদ নরন্দপুর দুই ভাই মিলে 10,000 মাহিদ ও জাহিদ দুই ভাই নরন্দপুরে বাড়ি 10,000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আল্লাহুম্মা আমিন আরে মুসলমান আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ আল্লাহ বাড়িয়ে দেবে শাইনুল ভাই ওই দেখেন বসে আছে গালে হাত দিয়ে সাইকেল গাড়ি সাইকেলের দোকান বাবা নতুন নতুন সাইকেল ওই মুরাডাঙ্গি রোডে যেতে উনি বলছেন আমি 10,000 টাকা আল্লাহুম্মা প্রতি বছরই দেই আবারও 10,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও ওরে আল্লাহ গোলাম মুর্তজা ঝাউবাড়িয়া বাড়ি 10,000 টাকা আর প্রত্যেক মাসে এক বস্তা করে চাই তাহলে 12 মাসে 12 বস্তা ওদিকে ধরেন 12,000 আর এইদিকে 10,000 বছরে কত হলো হিসাব জানা নাকি হ্যাঁ 22 আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দাও আল্লাহ সম্পদ তুমি বাড়িয়ে দাও আসো সুবহানাল্লাহ কাসেম সাহেবের ছেলে আনারুল আলহাজ কাসেম সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তারই ছেলে আনারুল প্রত্যেক মাসে এক বস্তা করে চাল দিবে 12 মাসে 12 বস্তা তার মানে 12,000 যোগ্য মা বাপের যোগ্য ছেলে আনারুল গো ছিল মা বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল আহারে দরদের ছেলে ছিল কথা কথা এবার ব্যাগ চাউল দিল মাদ্রাসা গড়িত আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার সাথে ভাই বড় মহব্বতের মানুষ মাদ্রাসার বড় হেদাকাঙ্ক্ষী আমাকে মাঝে মাঝে খোঁজ নিয়ে বলে হুজুর কোথায় বলে আজকে আমি আসামে আবার ফোন করে কোথায় বলে ত্রিপুরায় বলে আজকে কোথায় বলে শিলিগুড়ি এই দেখেন উনি বলছেন হুজুর আমি 10,000 দেব আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রাব্বি ইয়ারা বান্দা মাওলানা সাদিক সাহেব ছিল 10,000 টাকা দেখো বলেন 10,000 বলেন 20,000 দিয়ে দেব হ্যাঁ কত আল্লাহ সেক্রেটারি নগদ দেন আল্লাহুম্মা আমিন নগদ দেন আল্লাহ লিখে সেক্রেটারি 10,000 মুফতি রবিউল ইসলাম সেক্রেটারি খালি সেক্রেটারি আমার মাদ্রাসা সেক্রেটারি হইলে হবে টাকা লাগবে আমার মাদ্রাসা কমিটি হইলে টাকা লাগবে সোজা কথা বাবা এমনি কমিটি হবে আল্লাহু আকবার এই দেখেন সেক্রেটারি সাহেব তিনি 10,000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তুমি দুনো সম্পদকে বাড়িয়ে দাও আল্লাহ মুর্শিদ জাহানদানা ওই শ্যামপাড়ায় বাড়ি 5,000 দিয়েছেন নগদ আর 5,000 টাকা বাকি হয়ে গেল 10 আল্লাহ রাব্বি আল্লাহ আল্লাহ এই দেখেন আমার বন্ধু মাওলানা হেলালউদ্দিন উতাবাড়ি ওই ভগীরথপুরে বাড়ি আমার মহব্বতে বাবা এসেছে 10,000 টাকা 500 টাকা নগদ 9,500 টাকা বাকি উনি কাঁদছেলে আপনাদেরকে বললে অবাক হয়ে যাবে এশিয়া মহাদেশের সবথেকে বড় আলেম
তিনজনের মধ্যে উনি এক নম্বরে এশিয়া মহাদেশে। মাহমুদুল হাসান সাহেব, আমরা যাকে খেপা সাহেব বলে ডাকতাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বোর্ডে লিখালো, বলে এবছর কেউ চাঁদ নিও না, ফাঁস হবা। আল্লাহু আকবার, ফাঁস হয়েছিলেন সে হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব নামারুল্লাহু মারকাদা। তিনার সুযোগ্য সন্তান হাফেজ কারি মাওলানা মুফতি হিলালউদ্দিন, তিনি বলছেন আমি 10,500 টাকা নগদ, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করুণা গো পাকি, আল্লাহ দিও তার মা বাপকে জান্নাতের চাবি। আল্লাহ প্রাইমারি মাস্টার স্কুলের মাস্টার শাকির হোসেন, বাপের নামে 1 বস্তা করে প্রতি মাসে চাল দেবে। শাকির আহমেদ, শাকির আহমেদ শেখপাড়া বাজারে বাড়ি, 1 বস্তা করে তার মা বাপের নামে দিবে। আল্লাহ বাবে আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ সম্পদ তুমি বাড়িয়ে দাও। ও আল্লাহর বান্দা, আল্লাহু আমিন। সেলিম ভাই উনি আসতেন, ওনার পা অপারেশন হয়েছে বাবা, মায়াপুরে বাড়ি, আমার মহব্বতের লোক। আল্লাহু আকবার। উনি বললেন ভাই মুচি বলবেন না, আমি যেতে পারবো না, পায়ে প্রচন্ড দরদ কথা, আমি 10,000 টাকা দিব, ফোন পে দিয়ে দেবো আগামী কাল আপনার, আপনি ইনশাআল্লাহ নিয়ে নেন। 10,000 টাকা সেলিম ভাই মায়াপুর, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি বাড়িয়ে দাও। আল্লাহু আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও খোদা গো, তোমার বান্দা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তোমার সম্পদ বানিয়ে দিও। বাপ আমি আপনাদেরকে বলবো, এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, আর একজন দরদি মাত্র 10,000 14টা হলো। আল্লাহুম্মা আমিন। ইসলামপুরের বাবু ভাই 20 বস্তা সিমেন্ট আর 5,000 নগদ দিয়ে দিয়েছে, 5,000 টাকা নগদ আর 20 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে 20,000, 50,000, 30,000, 1 লাখ বলবো না, আমি একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম বাবা। এই মজলিসের ভিতরে 20 জন আল্লাহর বান্দাকে বলবো, আমি জানি আশা করি পাবো, ডানে বায়ে পিছনে সামনে পাবো। আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। বৈনদী ডাক্তার সে 5,000, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দিও। এই দেখেন এখানে আমি বলি বাবা, 5,000 টাকা এখানে আছে 17 জন। হাবিবুর রহমান, সাইফুদ্দিন, জাহাঙ্গীর আলী, তারপরে বেনামিতে হাজী সাহেব 5,000, মাওলানা শাহরুদ্দিন সাহেব 5,000, আল্লাহুম্মা মাস্টার হাসান শাহ 5,000, হাজী সাহেব আল্লাহুম্মা 5,000, রাশিদুল ইসলাম বিশ্বাস 5,000, আকাশ আলী আল্লাহুম্মা প্যান্ডেল মালিক বাবা উনি 6,000 টাকার দাতা, আল্লাহ প্রত্যেক বছরই দেয়। আব্দুল কাইয়ুম সাহেব 5,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। ও আরেকজন শহীদুল ইসলাম বাবা 5,000 টাকার দাতা, মাস্টার এবং হাজী সাহেব দুজন একটাই নাকি, একটাই 5,000 টাকা। গোলাম আহমেদ বাকি 5,000 টাকা, নাফিস আফরোজ 5,000 টাকা, বেনামিতে নাম বলেনি কিন্তু সাইডে লেখা আছে 5,000 টাকা। রবিউল মাস্টার 5,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বানিয়ে দিও, আল্লাহ রোজি রোজি। এখানে কে গিলা কি আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তোমার সম্পদ বানিয়ে দিও। আল্লাহু রবিউল মিলিটারি, আল্লাহুম্মা আমিন। এই বাবলু ভাই দেখলাম, বাবলু ভাই 5,000 বলেছে, দেখেন নোটিয়াল বাড়ি
বাবলু ভাই ওই যে টিলার, এ বাবা বাবলু ভাই টিলার 5000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। এইখানে বাবজি আল্লাহর বান্দা আছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। সবুর মন্ডল বেলডাঙ্গা 5000 টাকা, সবুর মন্ডল। হ্যাঁ, আয়াত আলী বীরভূম 5000 টাকা, হালিম ভাই বীরভূম 5000 টাকা বেলডাঙ্গা, আল্লাহুম্মা আমিন। এখানে আনিসুর রহমান বীরভূম 5000 টাকা, এই মুরুরয় এখানে হযরত এসেছেন 5000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মিরাজুল মায়াপুর 5000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ বাড়ি। আল্লাহুম্মা মুফতি শামীম সাহেব মাদ্রাসার সভাপতি, উনি অসুস্থ, মানজায় লেগেতে আসতে পারেনি, উনি 5000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বেনামিতে পরানপুর কোথায় বসেছিল 5000 টাকা, দেখো দেখো গো দানি, আল্লাহুম্মা আমিন। আব্দুল মালিক ভাই 5000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। মাজিরুল কার্তিকা পাড়া 5000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, এই আমার মা বোনদের কাছে লোক যায়নি, হাগো মা বোনদের কাছে লোক যায়নি, মা বোনরা দিবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, আমি মা বোনদেরকে বলবো মা বোনেরা, ও আল্লাহর বান্দি, আল্লাহর ঘরে আল্লাহর দিনের জন্য দিলে কমে যাবে না। আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চাই, গো মুসলমানেরা, দিনদার ইমানদার কুলবাওয়ালারা, আসুন তাড়াতাড়ি করে বলি বাবা 5000 5000 5000 করে টাকা। আল্লাহুম্মা আমিন। রবিউল জেলা 5000 দিয়েছে, তার মধ্যে তিনি 2000 টাকা নগদ দিয়ে দিলেন, আল্লাহুম্মা আমিন। রবিউল ওই তো লেখা আছে 5000 টাকা, 5000 লেখা আছে শেখপাড়া রবিউল, আল্লাহুম্মা আমিন। হাইজুদ্দি ভাই 5000 টাকার দাতা, আল্লাহুম্মা দেখেন মসজিদে বসা, উনি বলেন আমি 5000 টাকার দাতা। উঠবেন না ভাই, একটু বসেন, একটু বসেন, উঠবেন না। আল্লাহ হাইজুদ্দি ভাই স্ত্রী শুদ্ধি 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল 5000 টাকা, দেখো দেখো গোনা নিল। এদিকে আসেন বাপ, এদিকে এদিকে, এই দেখেন আমাদের আশরাফ চাচা, আল্লাহুম্মা আমিন। ঢালেন ঢালেন, কই গো টাকা? এই মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, যান বলো লক্ষ্মীর ভান্ডার দেন আমাকে। বাবজি আটটু বাড়িয়ে দিয়েন, বাপ আটটু ধরিয়ে দিয়েন, আপনি প্রত্যেক বছরে 5 হয়ে একটু করে বাড়ায়েন। আল্লাহ রবিয়ারা বান্দা আশরাফ আলী ছিল, বাবাজি গো 5000 টাকা নগদ দিল, আরো তোমা করি আমি বান্দার করো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। ও মুসলমান দরদি, আজহার ভাই 2 বস্তা চাল দিয়েছে, তারপরে আবার তিনি 1500 টাকা নগদ দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আজহার এইখানে বাড়ি, যার রাস্তার উপর দিয়ে আমরা আসি, যার বুকের উপর দিয়ে আসি, তিনি 2 বস্তা চাল দিয়েছে, আবার 1500 টাকা নগদ দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো বাপ 5000 5000 5000 করে টাকা, আপনার অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, মায়ের নামে বাপের নামে দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ বাড়িয়ে দেবে বাবা। এই দেখেন এই আল্লাহ বান্দা 500, আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন মাস্টার উদ্দিন ফকির 2000, হালিম আলী সিরাজ আল্লাহুম্মা 3000 টাকা, সুবহানাল্লাহ সাইদুল ইসলাম 2000 টাকা। ও মুসলমান ভাইরা, এটাকে ইসমাইল 2000 টাকা, টুটুল 2000 টাকা, রাজু 2000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা হলো
মার ওটা হয়ে গেল আল্লাহুম্মা আমিন। এটা মৌলানা মকবুল সাহেব 2000 টাকা, আলতাফ ভাই 2000 টাকা, শাহিন শেখ 2000 টাকা, আবুল খায়ের 2000 টাকা, মৃত্যু গোলাম রসুলের নামে 2000 টাকা, মনিরুলের নামে 2000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আসুন আমি একটা কথা বলবো বাপ, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে দেখতে চাই 2000 2000 2000 1000 করে টাকা বাপ। আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না, আল্লাহর রাস্তায় যদি দিব আল্লাহ বানিয়ে দেবে বাবা। ও মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমবে না। আসুন আমি আপনাদের কাছে দেখতে চাই 2000 1000 করে টাকা ইনশাআল্লাহ, 2000 1000 2000 1000 করে টাকা। কত? সুবহানাল্লাহ। দিহির মাঠ কাতলামারি জালাল শেখ 2000, 500 নগদ, 1500 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। জয়তুল কবুল পড়া আর 200 কইবা, জয়তুল কবুল পড়া 200। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ আলম শরীফ সুবহানাল্লাহ হাজি সাহেবের ছেলে 3000 টাকা, আর প্রতি মাসে 1 বস্তা করে চাউল। আল্লাহ কবুল। সুবহানাল্লাহ। 16 জন, 1 বছরে 16 জন মিলে 48 কুইন্টাল চাউল দিবে। 16 জন মিলে 1 বছরে 48 কুইন্টাল চাউল। নাম এখানে লেখা আছে। 16 জন মিলে, তারা 16 বন্ধু মিলে 1 বছরে 48 কুইন্টাল চাউল। এ বাবা 48 কুইন্টাল চাউল মানে কম করে 1,80,000 টাকা দাম। কি গো তাই কেন ধরে বলুন? হ্যাঁ 3000 টাকা, আর প্রত্যেক মাসে 1 বস্তা করে চাউল। ওটা আলাদা আলম শরীফ। আর এরা 16 জন বন্ধু মিলে আপনার দিবে, 16 জন বন্ধু মিলে 48 কুইন্টাল চাল দিবে বছরে। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দিও। আয়াত দারাজ করো আল্লাহ, আল্লাহ তোমার নাতে কোনোদিন কমে যাবে না। কি নাম? আল্লাহ জহিরুদ্দিন সহ 10,000, 8,000 নগদ, 2,000 বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো দেখো গদা নিল, নগদ আর বাকি 2 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, এই জানো তোমা করি আমি করি গো মিনতি। আল্লাহ দিও দিও তুমি দিও তার নতি। ও মুসলমান জননী, আল্লাহ ওয়ালা, আল্লাহ না দিলে কোনো দিন কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো বাপ, 2000 5000 1000 করে টাকা বাপ নগদে নগদে হলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন কোনো মা নাই, এমন কোনো বোন। কে গো? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার দরুদি মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আমি আপনাদের